গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে ঘরের অনেক কাজ করব আর কী শপিং করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে কেউ কিছু বুঝতেও পারবে না। কি কিনেছি, কীভাবে হলঘরটা সাজিয়েছি সেটা তোমরা দেখতে পারবে না। ওই জন্য সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখে তা ভালো একটা কমেন্ট করে দাও আর লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের তো অবশ্যই অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদের আমার অনেক ভালোবাসা রইলে। আর যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেলটা বাজিয়ে দাও। আর এটাই আমার কাছে বলার, তোমরা বেশ আমার ভালো লাগবে। করবো, একদম ভিডিও এডিট করতে পারছি না, একদম মন মানসিকতা ভালো না। আমার ছেলে প্রচণ্ড জ্বর যাচ্ছে আসতে কালকে আবার এমডির কাছে নিয়ে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে নাম্বার লাগাবে। পায়ের ব্যথায় আমি পাচ্ছি না, কিন্তু আমার ছেলেটা সুস্থ আছে না, মাঝে মধ্যে জ্বর হচ্ছে। এটা তো ভালো জিনিস না, জ্বর বারবার আসা। এই জন্য বড় ডক্টরটাকে দেখিয়ে দিই, চিন্তাটা কমে যাক। রিপোর্টও করা হয়ে গেছে, কোনো চিন্তা নাই আমার। আর রিপোর্টটা নিয়েই যাব, যে এই রিপোর্টগুলো করেছি আমরা। এখন জ্বরটা দেখার জন্য দেখবে, উনি ওষুধ ফষুধ দেবে। কালকে তোমরা দাদাভাই বলেছো তুমি আর ছেলে যাবে, তোমরা দাদাভাই তো অবশ্যই যাবে। ছেলের জ্বর, তাহলে আমাকে তো ছাড়বে না, এমনি আমাকে মন পরীক্ষা করছে তোমরা দাদাভাই, তুমি আর ছেলে যাবে। আমি বলছি ঠিক আছে। দেখো এখন আমি ভিডিওটা এডিট করতে যেয়ে দেখো আমার ছেলের প্রচণ্ড হারে জ্বর আসছে। এবার ছেলে বলছে মাম্মি আমাকে খেতে দাও, আমি ওষুধ খাবো। এরকম তো ভালো না, রোজ রোজ জ্বর আসাটা একদম ভালো না গো। আমার ভালো লাগছে না মনের মধ্যে। তোমরা একটু সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে আর দোয়া করো যে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি একটু অসুস্থ থাকলেও কোনো অসুবিধা নেই, আমার ছেলে সুস্থ থাকলে আমার মন ভালো থাকবে। আর ছেলে যদি অসুস্থ থাকে আমার মনের মধ্যে একদম ভালো লাগে না। যারা মা তারাই জানে ছেলে মেয়ের কিছু নেই, মার কতটা কষ্ট হয় মা বাবার। তার জন্য সবাই যারা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে, একটা ভালো একটা কমেন্ট করে দেবে আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো যে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাঝে মধ্যে জ্বরটা হয়, ওই জন্য একটু ভয় লাগে জানো তো। আর আমার ছেলেকে খাওয়া দাওয়া একদম কন্ট্রোল করে না। আর কালকেই তোমার দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়বো, একবার ডাক্তারটা দেখিয়ে আসি। আমার পাটা হালকা একটু কমছে না। আমারটা যাও ছাড়ো, আমারটা তো এরকমই ব্যাপার। কিন্তু আগে আমার ছেলেটাকে কালকে দেখাতেই হবে, ডাক্তার না দেখালে হবেই না। আর দেখো কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ, কেচে কেচে পাগল হয়ে যায়, জামা প্যান্টের অভাব হয় না। কী করবো বলো, জামা প্যান্ট হলে তো কাচতেই হবে। আমার একই কাজ, তোমরা ভাবো কি রোজই একই কাজ করে কী করবো? এই কাজটাই আমার আসল গো, এই কাজটা আমি রোজেই করে নিই। আগর প্রচুর হয় গো, প্রচুর জামা। আজকে তোমার দাদাভাই বলেছে ওয়াশিং মেশিনটাও অর্ডার করবে। ওয়াশিং মেশিনটা জিনিস ভালো লাগে না, তবু যখন পা মা ব্যথা হয় তখন একটু ওয়াশিং মেশিনে দিলে তোমার দাদাভাইয়ের কষ্টটা হয় না। নাই তোমার দাদাভাই আবার জামা কাপড় কাচতে হয়, তোমার দাদাভাই একদম বসে করতেই পারে না, কী করতে তো হবেই। দেখো জামা প্যান্টের অভাব নাই। একদিন একটুখানি পরে গেছে, আমার ছেলেকে বলছে বাবু ওই জামা প্যান্টগুলোতে আমি ধুয়ে দিই। ছেলেকে বললাম যে নিয়ে আয় সব জামা প্যান্ট, এই কটা না ধুয়ে দিলে হবেই না। আর যা গরম পড়ছে বাইরে বেরোলে টেমে যায়। আমি রোজেই কাচতে ভালোবাসি। আর আর আমার দীপদার ছেলের বার্থডেতে গেছিলাম, সেই জামাটা এত কেক লেগে গেছিলো, কালারের কেক এনেছিলো ব্লু কালারের, এত দাগ লেগে উঠতেই যাচ্ছে না। তা দেখো নাইটিগুলো ভালো করে ধুয়ে দিই। নাইটির কিন্তু নিচেটা হয়ে যায় নোংরা, যদি নিচেটা সবথেকে বেশি ভালো করে। আর সামনেটা যখন কিচেন টিচেন সাফ করে রান্না করি তখন আমার যে কী বাজে অভ্যাস তোমাদের কী বলবো। রান্না করতে গেলে শুধু নাইটিতে মুছি। কার এই বাজে অভ্যাসটা আছে অবশ্যই কমেন্ট করো, যে রান্না করতে করতে জামাই মুছা। আমার এই অভ্যাসটা আছে, আমি যতই চেষ্টা করি কাপড় নিই তবু একটা অভ্যাস হয়ে। আর আমি কিছু ধরলেই ধুই, হাত আমার পাশে বেঁধে ধুয়ে বারবার কাপড় রান্না করতে গেলে তোমার দাদাভাই এসে বকে তুমি কী করো, পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, কী করবো বলো। আমার অভ্যাসটা তো পাচ্ছি না পাল্টাতে, কিছু করার নাই গো। অভ্যাসের দোষ আমাদের এইটাই হয়ে গেছে, যে হাত ধোয়ার আমার বেশি কী বলবো, ওই জল টল পায়ে থাকলে, হাত পায়ে থাকলে আমার বিরক্ত লাগে। আমার শুকনো শুকনো জিনিসটা ভালো লাগে, আমার গিলা জিনিসটা একদম ভালো লাগে না। এখন বর্ষাকালে ঘরগুলো কেমন অবস্থা থাকবে না, যে চিপকা আমার মানে আমি রোদ্র উঠলে সব জানলা দরজা খুলে দিতে একটু রোদ্রে শুকাক। দেখো জাঁকড় কেচে চলে এসেছি ঘরটা ছাদ দিতে। জাঁকড় কেচে জলটা ঝরতে আমার ঘরটা ছাদ দেওয়া হয়ে যাবে, ওই জন্য ঘরটা ছাদ দিতে চলে এসেছে। আজকে আমি সোফার কভার টভার লাগাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরোটা তো শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য কষ্ট হয়ে যায় জানো না। তাই দেখো আর বারবার ওরা উপরের থেকে সিঁড়ি নিয়ে যাচ্ছে আর নিচেই নামিয়ে যাচ্ছে, ওইখানে রেখে দিচ্ছে। আমি গুছিয়ে রাখছি যতবার জ্বালাটা একটু ঝুলটা ছেটে দিই বলো। আর এই
এই দেখো নিচেটা বালি বালি চলে যায় তো প্রচুর ধুলো ওঠে। ওই যে দেখো ওই যে সিঁড়ির নিচেটা একটু ঝুল হয়েছে, তোমার দাদাভাই দেখেছে, আমিও দেখেছি, তার জন্য আমি বলছি চলো পরিষ্কার করে দিই। ঝুল থাকা তো ভালো না। দেখো ইনভার্টারটার উপরে কভারটা লাগিয়েছে, খুব ভালো লাগে দেখতে, ওই জন্য 1500 টাকার নিচে কভারটা। আর কোনো নোংরাটাও হবে না ব্যাটারির মধ্যে, দেখতেও ভালো লাগে, বাচ্চা কাচ্চা এসে করতে পারবে না, হাত দিয়ে নষ্ট করতে পারবে না, বা কিছু একটা অসুবিধা হবে না, ওদের দেখেই চলে যায় ওরা। আর দেখো এখন সিঁড়িটা একটু মুছিয়ে নিই, প্রতিদিনই চেষ্টা করি সিঁড়িটা, ঘরটা ছাদ দেওয়ার পর সিঁড়িটা মুছলে কী হয় বলো তো, সিঁড়িটা নোংরাটা কম হয়, উপর থেকে তো লাগানো হয়নি ওই জন্য। দেখ কতটা নোংরা বেরোলো, দেখেছে? যেখানে ছাদ আমাদের উঠলার পর নোংরা প্রচণ্ড আরে আসে, আমরা যে জন্যই করিনি উঁচু করেছি, তাও উঠলার পর চলে আসে। দেখো ওরা একটু পোছাটা লাগিয়ে দিই, আমার অভ্যাস এই ছাদ দিয়ে একবারে বাইরে পোছা লাগালে ভেতরটা পোছা পরেই লাগে। দেখো প্রতিদিন আমি এই সিঁড়িটা একবার ঠিক করে রাখবো, আবার চলে আসবো। আমার এই হলঘরটা দেখেছো অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই দেখতে পেরেছো। কালকে সামান টামান এনে রেখে দিয়েছি, আর আজকে এখন পরিষ্কার করে গুছিয়ে নিই, বেডরুম গুছানো। দেখো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। দেখো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তারপর সরি কালকে শেষ করে দিয়েছি। ওই কাজগুলো পরে এসে ভেবেছি যে জামা কাপড় নাড়তে যেতে হবে, তার আগে যে এত জামা প্যান্ট হয়েছে সব শুকিয়ে গেছে, ওইগুলো ভাঁজ করে রেখে দিই, আর এই হ্যাঙ্গারটা নিয়ে বাইরে নিয়ে যাবো, আর ওই জামা প্যান্টগুলো নেড়ে দেবো। দেখো আগে ফোল্ডিং করে নিচ্ছি, কেন জায়গাটা অনেকটা লাগে তো ওই জন্য। শপিং করেছি এক তিনটে, দেখতে পাচ্ছ, এই দেখো এটা পা মশলা যে হলুদ হয় তাই না, এবার এরকম একটা বিছানার চাদর কিনেছি, দেখতে পাচ্ছ। আর কিনেছি সোফা কভার, সোফায় পাতবো, তোমাদের দেখিয়ে দেবো। দেখো সোফা কভার, কুশান, তারপরে কুশান, এই যে কুশানের কভার সেট, এই যে 5টা, আর কিছু কিনেছি। আর আমার জামা কিনেছি একটা, দেখুন জামাটা কেমন হচ্ছে দেখতে পারেনি তো, রাতে তাড়াতাড়ি মিষ্টি তো তোমার দাদাবার পছন্দ করে দিয়েছে সাদাটা, বলো এই জামাটা, এটা তোমার দাদাবার পছন্দ, দেখতে পেরেছো? কিছুই দেখা হয়নি, এত তাড়াতাড়ি যায় আসা যায়। আজকে যেসব দেখলে সব তোমার দাদাবার পছন্দ, কোম্পানির জিনিসই নিয়ে আমরা চলে আসো। শোনো বাবা, এই জায়গা তো না, এই যে মেশিনই করে রাখো, এই দেখো একটা কভার করে দিয়েছে, দেখতে পাচ্ছ? ছোট আলমারিটা ওটা বের করে দিবা না, আমরা কিনবো। দেখো ভালো লাগছে নাকি, তুমি বলো তো, খুব ভালো লাগছে তাই না? ভালো লাগছে, তাই চলো আসো এখানে, চলো। এত দাম আপনার কাজ করতে হবে আজকে, না তোমার পেছন, এই করে বেশি কাজ মিস্ত্রি ডাকবো, করবো আর বানাবো। আর শীতটাও যেরকম পুজোর আগেই হয়ে যায়, একবারে আমার সব জিনিস বিবাহবার্ষিক উপলক্ষে কিনে দেয় তোমার দাদাভাই। দেখো কী কী শপিং করেছে, আর তোমার দাদাভাই আমাকে কী কী গিফট দিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওই জামাটা গিফট করেছে, সোফাটা, আর একটা খাটটা এখনও দেখাতে পারিনি, কালকে দেখাবো। খাটও কিনেছি, খাটও সেটিং করবো আজকে, এই সোফাটাকে ঠিক করে যেয়ে তারপরে সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে গেলে বোরিং হয়ে যাবে, ওই জন্য আর ওটা দেখাবো না, কালকে আবার দেখিয়ে দেবো। ছোটো ছোটো ভিডিও করতে হয় তো, নয় তোমরা দেখতে চাও না। কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ, এক গাদা জামা প্যান্ট নিয়ে বসে গেছে। আগে ভাঁজ করে রেখে তোমার দাদাভাই বলছে আমি আজকে দোকানে যাবো না, তোমার পায়ে ব্যথা, আমি একটু গুছিয়ে দিই, তুমি একবার একা করতে গেলে। তাই তোমার দাদা বলছে ঠিক আছে, খাটটা না আমরা ঘুরিয়ে আগে কেমন বসিয়েছিলাম রাতের বেলায়, তাড়াতাড়ির জন্য কিছু বুঝতে পারিনি, এবার খাটটা ঘুরিয়ে বসিয়ে গুছিয়ে নেব। আর নতুন যে বিছানার চাদরটা এনেছি ওইটাও তোমাদের পেতে দেবো, ওইটাও বিছানায় আজকে, আর কভার ভরবো। কত জামা প্যান্ট, দেখো আমার ছেলে চলে এসছে, ও
পড়ছিল আবার চলে এসছে। একটু মাঝে মধ্যে আমার ছেলে পরে, আমার মাঝে মধ্যে মার খোঁজ নিয়ে যায় যে মা কোথায়, মা করার তালেই থাকে, যেন বাড়ি থাকলে আসবে আমার পেছনে লাগবে। দেখতে পাচ্ছ পুরোটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরো সরো সরো, এটা এখন না, হ্যাঁ বিছিয়ে দেখো, দেখো ঘরটা ঝাড় দিয়ে এই দেখো এটা সুন্দর করে নিচে এটা পেতে দিয়েছি। এই কার্পেটগুলো নিয়ে এসেছি দুটো, আর একটা তিনটে এটা বেডরুমে দেবো, পা মোছারটা আর ওই ঘর মোছারটা। আর দেখো এখন সোফাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। পুরোটা আমি তুলতে পারছি না, দেখি দেখতে পাচ্ছি না, কেবল সেট করেছি। এই দেখো এবার পুরোটা এসেছে। আমার ঘরটা এখনও কালার বাকি, দেখি বৃষ্টিটার জন্য কালারটা করতে পারছি না, কিন্তু জিনিস কিনেই যাচ্ছি। দেখো কতটা দারুণ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্যামেরাম্যান আমার পিছন থেকে আমাকে ঠিক করে দিচ্ছে, দেখো দারুণ লাগছে কিনা জানি না, আরও অনেক কিছু